তাড়িয়ে দিল, এ বড় ধেড়েটা চলে এলো আবার খেতে। ও বুঝে গেছে এখানে খাবার আছে। এইটাই জানলা দিয়ে ঢুকছিল। এদিকে দেখা, তুই ওখানে দাঁড়িয়ে ফটো ফটো করছিস কেন? আয়। ছিলাম ব্রেকফাস্ট করতে যাবো বলে, রাহুল তো স্নান করছে, রাবিকে স্নান করিয়ে বের করে দিয়েছে, ওকে জামা পরাচ্ছিলাম। পেছন ঘুরে আমি দেখতে পাইনি, রাবি চেঁচিয়ে উঠেছে মা 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 করে। আর আমি কালকে প্লেন ডোসা খেয়েছিলাম, আজকে রাহুলের মশালা ডোসা। হ্যাবিট। মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। এখনও 8টা বাজেনি। সকাল সকাল উঠে আমি স্নানটা করে নিয়েছি। পাহাড়ে বা ঠান্ডার জায়গায় সবসময় সকাল সকাল উঠে স্নানটা করে নিলে না অতটা আর ঠান্ডা লাগে না। যত বেলা হয় স্নান করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। করে নিয়েছি। আজকে পুরো ক্লিয়ার স্কাই, সামনে হিমালয়ান রেঞ্জটা এত সুন্দর দেখা যাচ্ছে বলার বাইরে। আর পুরো ওই কাঞ্চনজঙ্ঘার পিকটা পুরো স্নোই পিক, এত সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি, দুর্ধর্ষ লাগছে। দেখাই এটা। তো আমার হয়ে গেছে, এবার রাবি আর রাহুল যাচ্ছে। ওরা স্নান করে নিলে ব্রেকফাস্টে যাবো। তোমাদেরকে বাইরেটা দেখাই। পুরো ক্লিয়ার স্কাই, একদম কি সুন্দর দেখা যাচ্ছে। আর পিকটা দেখো, এই যে স্নো হয়ে আছে একদম হোয়াইটটা বোঝা যাচ্ছে। কি দুর্ধর্ষ একটা ভিউ আজকে এখানে। এই যে নিচে, আর এইটা উপরটা দুর্ধর্ষ লাগছে এখান থেকে। ছিলাম ব্রেকফাস্ট করতে যাবো বলে, রাহুল তো স্নান করছে, রাবিকে স্নান করিয়ে বের করে দিয়েছে, ওকে জামা পরাচ্ছিলাম। পেছন ঘুরে আমি দেখতে পাইনি, রাবি চেঁচিয়ে উঠেছে মা 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 করে। আর আমি দেখছি কি, পুরো জানলাটা খুলে রেখেছি সকালবেলা। আজকে একটু গরম গরম আছে, রোদ টোদ ঢুকুক ঘরে। পুরো উবর খেয়ে জানলা দিয়ে ঘরে ঢুকে গেছে। ওর জন্য কলা বিস্কুট রেডি করছিলাম, কিন্তু হঠাৎভাবে ওরকম ঘরে চলে এসছে, তো আমি একা আছি, হ্যাঁ করছিল। আমি ভয় পেয়ে বেচারাকে তাড়িয়ে দিয়েছি। এখন মন খারাপ হচ্ছে আমার, দেখি ওকে দিতে হবে। এই মাংকি দুটোকে এখানে দেখছো? এ দেখো, এ দেখো বারান্দায় দেখো। এই যে এটা, এই বড়টা এদিকে যেটা, এটা আমার এই জালনাগুলো আমি খুলে রেখেছিলাম, পুরো এইখানে জালনার উপর উঠে এসে বসে গেছে। আর আমি দেখিনি। আর বলছি, এই যে আর বলছি যে আমি কেলা বিস্কুটের কথা বলেছিলাম, তাই জন্য কথা শুনে আমরা বলছিলাম কেলা বিস্কুট সব দেবো। ওটা বোধহয় শুনতে পেয়ে একদম ঘরে চলে এসছে। আমি তো ভয় পেয়ে গেছি। তো বোধহয় ওরা দেখতে এসেছিল, তাই তো তাড়ালি কেন? বাপ রে বাপ, চলে এসছে। আমার জালনা খোলা ছিল, একদম ঘরে ঢুকে গেছে। কোনোভাবে এটাকে বের করা গেল। আমি রেখেছি কলা বিস্কুট, কিন্তু ভয়ের চোটে আর কিছুই দিতে পারিনি। রাহুল এসছে নিতে, খাচ্ছে বসে। হ্যাঁ হ্যাঁ, জালনায় বসে আছে। এই যে আমি ডাকলাম, এই দেখো হনুমানজি কেলাটা খেয়ে নিল। আমার ছেলে তো খুব হ্যাপি। হ্যাঁ পাগল। থ্যাংক ইউ বাবা, সরি। হ্যাঁ আবার এসো। দেখলাম কলাটা দিয়ে ও বসে খালো, এখানে বসে আছে, ভালো লাগছে। সুন্দর মায়াবী গো, খুব মায়াবী এরা। খুব ভাল লাগছে আমার। দিলাম কলাটা, খেলো, এটা আমার খুব আনন্দ। খুব মনটা খারাপ লাগছিল, এসছে তাড়িয়ে দিয়েছি। কেমন একটা হয় না, আমি অ্যানিমালসে ভয় পাই কিন্তু খুব ভালোবাসি। তো যাই হোক, আবার ডাকলাম ওটা দিয়ে, ওখান থেকে দেখছিল, বসে বসে খাচ্ছে। খুব ভালো লেগেছে সত্যি, এরকম একটা ফ্রেন্ড কত ভালো। আমার ছেলে তো মনোমুগ্ধ হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে ওর। না যা, ভয় পাচ্ছিস? এই যে ও বলছে বসে আছে, ওকে একটা বিস্কিট দেবো, কিন্তু কাছে এখন জানলা খুলতে ভয় পাচ্ছি। ও একটু যাক, ওকে আবার ডেকে দেবো। এই দেখো ও বসে আছে, খাবার পাবে না, কিছু করবে না তো। এবার ওর ছোটটা চলে এসছে, ও ভেবেছে এবার খাবার পাওয়া যাবে, এবার ও চলে এসছে। ওই দেখো, দেবো, তুই একটু যা, আমি তাহলে খাবারটা রাখি, দিয়ে আয়। তখন তুমি ফুটুস করে ঢুকে পড়বে, দুষ্টু শোনার মতন একদম। একটু যা, একটু যা, তারপর আমি দিচ্ছি। গেল, আবার আমি বিস্কিটটা দিয়ে ডাকলাম। এই দেখো এসে বিস্কিট খেতে বসে গেল। ক্রিম কিকারি দিয়েছি, পেটের জন্য ভালো, খাও, খেয়ে নাও, বসে বসে খাও, মিট্টি মিট্টি করে খাও, পেটটা ভরে খেয়ে নাও।
ঠিক আছে, তাড়িয়ে দিল। এই বড় ধেড়েটা চলে এলো আবার খেতে। ও বুঝে গেছে এখানে খাবার আছে। ওটা ধরে তো আমার ফিস তোতি হচ্ছে। এইটাই জানলা দিয়ে ঢুকছিল। এদিকে দেখা। ও টাকা ভিডিও হচ্ছে এখন তো। এখন ছবি দেয় তো। তুই ওখানে দাঁড়িয়ে ফটো ফটো করছিস কেন? আয়। আমি আসবো না, আমি আমার ছবি খেতে গিয়ে দেখবো। রাহুল এবং বড় এসছে দেখো। হনুমান সিং নমস্কার। হনুমান সিং নমস্কার। আমি তো কিং। এই যে কিং দাঁড়িয়ে আছে, আর এই যে সব তোমার সেনাপতিরা চলে এসেছে। আর আমি তো কিং খুব খুশি, খাওয়া দাওয়া সকাল থেকে ব্রেকফাস্ট খাওয়ানো হচ্ছে। কিং তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো কিং ওদের। কিং যদি এত ভয় পায় কি করে হবে? তোমার সেনাপতি এসে তোমাকে ওয়েলকাম করতে। ঠাস করে মেরে দেবে হাতে। না না, তোমাকে রক্ত ভালোবাসে। মেরে দেবে। না না, তোমাকে ভালোবাসে। ও আর কাউকে ভালোবাসে না, তোকে ভালোবাসে না, মাম্মাকেও ভালোবাসে। বিকজ ইউ আর এ কিং। তুমি তো কিং অফ মাঙ্কি না? কি ইচ্ছে নাকি? উপর দিয়ে হ্যাঁ, আসছে বিস্কুটগুলো নাকি? খাচ্ছে কি বসে বসে তাড়ি তাড়ি। ওই যে ছোটটা খিদে যে পেয়েছে, আমি খিদে পেয়েছে। ছোটটাকে বিস্কুট দিই। আমরা খালি ব্রেকফাস্ট করলে হবে? ওদের তো জল খাবার খেতে ইচ্ছা হয়। আর শোন, ওই যে ওই ছোট বিস্কুটটা দিয়েছিলাম না, ওই ছোটটাকে বাকি থাকে, ওই যে উপর থেকে ওটা চলে এসেছে। ওহো, ছোটটা এসেছিল? হ্যাঁ, ছোটটা পালিয়ে গেছে ওকে রে। ওকে খাবার দিয়েছো তো? Very good, ছোটটা তো পালিয়ে গেছে ওর চক্করে রেখে। ওহো, ওই যে কেদার চিপকেটা। ওকে। চলো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। বাঁদরকে খাওয়ানোর চক্করে আমাদের খাওয়ার দেরি হয়ে যাচ্ছে। ওরা খাচ্ছে আজকে, সবাই ক্লিয়ার স্কাই আছে তো, সবাই একটু দিচ্ছে খাবার টাবার। বান্দরটা আবার ইটস নট পোহা, উপমা। কালকে পোহা ছিল, আজ উপমা, কাল পরোটা ছিল, আজকে হচ্ছে পুরি সবজি আর ব্রেড বাটার জ্যাম তো রোজই থাকে। রোজই কিছু ডিফারেন্ট ট্রাই করে। ইভেন জুসটাও আজকে দেখছি, কালকে ছিল অরেঞ্জ জুস বোধহয় না, আজকে হচ্ছে লিচি জুস, মিক্স জুস ছিল, আজকে আছে লিচি জুস। কালকে ছিল প্লেন ডোসা, আজকে মশালা ডোসা। সব কিছুই চেঞ্জ হয় কিন্তু। আজকে এখানে যথেষ্ট ভিড়, বান্ধবদের খাওয়ানোর চক্করে আমাদের দেরি হয়ে ব্রেকফাস্টটা করে। কালকে আমি প্লেন ডোসা খেয়েছিলাম, আজকে রাহুলের মশালা ডোসা। হ্যাবিট কেমন? কালকেও খেলাম এবার চাটনিটা, কলকাতা গিয়ে নারকোল দিয়ে যে চাটনিগুলো হয় না, হোয়াইট চাটনি, নারকোলের ফ্লেভারটা ব্যালেন্স। এখানে খুব হাই লেভেল অফ নারকোলের ফ্লেভারটা। সাউথ ইন্ডিয়ান টাচটা একটু বেশি। চাটনি আমরা চাটা নিয়ে নিই। ব্রেকফাস্ট করলাম, তারপরে যে চা নিয়ে এসছি। প্রত্যেকটা খাবার স্বাদ এত ভালো না, বলার বাইরে। ভেবেছিল ব্রেকফাস্টের পর ওই কিডস প্লে এরিয়া যেখানে কালকে খেলছিল ওখানে যাবে, বাট আজকে ওখানে পুরো বাঁদররা দখল করে রেখেছে, যাওয়ার কোনো উপায় নেই। কেমন লাগলো ব্রেকফাস্ট? আমাদের এখন ওই মাদুর স্টোরি চলছে, ও, মাঙ্কি স্টোরি। এটা চলবে এখন। তুই যা না কোথাও ঘুরে আয়। ওরে বাবা, স্নো পিকটা একদম চকচক করছে, রোদ পড়েছে তো এখন, এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই যে কি অসম্ভব সুন্দর হিমালয়ান রেঞ্জটা লাগছে এবার। দুর্ধর্ষ দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। 3 দিন থাকা হয়ে গেল, কালকের দিনে, কালকে আমাদের চেক আউট আছে। এত সুন্দর ক্লিয়ার হিমালয়ান রেঞ্জ আর স্নোই পিক আমরা দেখিনি, খুব ভালো লাগছে। আজকে এখানে ভিড়টাও বেশি, অনেক লোকজন আছে, সবাই দেখছে আর সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দোলনাটা খালি পাওয়ায় একটা ব্যাপার, খালি পেয়েছি। এতক্ষণ ওই ভদ্রমহিলা একজন ছিলেন, উনি বিহার থেকে এসছেন, ওর ছেলে আইএস এর প্রিপারেশন করছে এখানে, তো ওর সাথে মিট করতে এসছে, নিজের বড় ছেলের সাথে উনি। তো এসে 2 দিন ধরে আমাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্টের টাইম। আজকে বসে প্রায় 1 আওয়ার মতো আমরা গল্প করলাম। আজকে আমার ছেলে তো আর পার্কে যেতে পারছে না, কারণ ওর পার্কে আছে বাঁদরের দাপাদাপি করছে। আর এই যে মাঙ্কির স্টোরিটা, সকালে আমাদের ঘরে মাঙ্কি ঢুকেছিল, ও সেভ করলো, এটা ও কাকে কাকে যে বলছে ধরে ধরে, মানে বলে শেষ করতে পারছি না, এত ভালো একটা কথা।
এই ছাদের সুন্দর জায়গাটায় দোলনাটা পেয়ে আজকে আর আমরা ছাড়ছিলাম না, তিনজনে প্রায় জবরদখল করে বসছিলাম, আর কেউ বসতেও পারছিল না, কারণ কালকেই আমরা চলে যাব। তাই আজকে এখানটায় বসে একটা ছবি তোলার চেষ্টা করছি। আর আমার ছেলের দেখো অবস্থা, বাঁদরের সাথে থেকে থেকে বাঁদরামি একদম চরমে পৌঁছে গেছে। এই যে এইগুলো পোজ দিচ্ছিল, এত সুন্দর পোজ দিচ্ছিল, মানে এতক্ষণ ধরে থেকেও আমি একটা পারফেক্ট ছবি তুলতে পারিনি। লাস্টে আর কি করব, নিজেরই ছবি তুলছিলাম ওকে বাদ দিয়ে। আর তারপরে যে রাহুল বলল ছবি তুলবে, পাশে দেখো আরেকজন এসে জুটে গেল, না ও নিজের ছবি তুলবে না আমাদেরকে তুলতে দেবে, এটাই ওর মোটিভ। যাই হোক, এগুলোই ভিডিও করে রাখলাম, পরে দেখবে বড় হয়ে। কি দেখলেন ওখান থেকে আপনি? এখনো আসলো না। কে আসলো না? তো বাচ্চা যে দৌড়ে বেড়াচ্ছিল এখনো আসলো না। ও যে ওর ওখান থেকে লাভ পেলো এখনো আসলো না তো। ও, তুই তাকে খুঁজে বেড়াচ্ছিস? ছিলি তুই? আরে ওই যে ওখান থেকে লাভ পারলো না, হ্যাঁ। আর যে মুখ ঠুপড়ে পড়লো আগের দিন। তুই বাচ্চাটাকে খুঁজে তোর কি দরকার? মুখ বন্ধ রাখ, ওই পাতলি গানি থেকে ইঞ্জি। ভৌ করে দে, ভৌ করে দে তাড়াতাড়ি। রাহুল খুঁজে পাচ্ছে না, আসছে আসছে, রাহুলকে ভৌ করে দে। প্রায় আমরা ব্রেকফাস্টের পর প্রায় 1-1.5 ঘন্টা উপরে বসে থাকলাম, ওই দোলনায় দোললাম, খেলাম। এখন এই ওপরটা, এই যে পার্কিং দিয়ে লবি বাইরে আউটার এরিয়াটা এলাম, একটু হেঁটে এখন রুমে চলে যাব। এখন আর কিছু নেই, আমি বরঞ্চ প্যাকিং ট্যাকিংগুলো একটু রেডি করে রাখবো, 1-2 জামা যেগুলো পরছি বা পরবো ছাড়া কাজগুলো এগিয়ে রাখি। এখন আর কোথাও বেরোবো না, ভালো লাগছে না। আর আমি হেভি ব্রেকফাস্ট করেছি না, আজকে লাঞ্চটা স্কিপ করব, খাবো না, ভালো লাগছে না। রাবিয়া রাহুল খাবে, ওরা বেরিয়ে খেয়ে আসবে একবার, আমি আর যাবো না, ঘরেই থাকবো আজকে। কি বলো 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 বলো। বলছি রে রাহুল, তুই আমাকে বলিস রাহুল কোথায়, তো সেটা বলে দিস আমাকে। আচ্ছা বলে দেবো। ওই পেছনে আছে, পেছনটাই দেখ না, পেছনটাই আছে, ওই পেছনটাই। পেয়েছিস? ব্রেকফাস্ট করেছি, তারপরে তো সারাক্ষণ বাইরেই বসছিলাম, লবি দিয়ে পুরো হোটেলটা একবার রাউন্ড দিলাম, দিয়ে পেপার টেপার একটু পড়লাম, দেখলাম, দিয়ে এখন রুমে যাচ্ছি। ওই যেরকম বললাম গোছগাছ করবো, আমি থাকবো, রাহুল আর রবি বেরিয়ে মাঝখানে লাঞ্চ করতে যাবে, আমি একদম সন্ধ্যেবেলা একসাথে সবাই বেরোবো। সকালবেলাটা একটু ক্যাওস হয় মনে হয়, মেলটা ভালো লাগে না আমার, সন্ধ্যেবেলাই যাবো। আবার এসে গেছিস? কলাটা খুঁজছে আবার, কিছু কি বেঁচে আছে? চোখা খাস না, এটা বিস্কুট খাচ্ছি। এখন বিকেলবেলা উঠে আমরা চা খাচ্ছি, তো ওই বিস্কিট ছিল আর কলা ছিল দিয়েছি। দেখো সকালে হনুমান এসেছিল, এখনো চলে এসছে, দুজন মিলে খাচ্ছে সব, আমরাও খাচ্ছি ওরাও খাচ্ছে, দুজনে বিস্কুট কলা খেতে বসে গেল। কাল চলে যাবো, টাটা। এবার চলে যাবো, আর আসবো না, আবার দেখা হবে। আবার দেখা হবে, কিন্তু তোরা ভালো ভাই না। কেমন লাগছে? তোদেরকে দেখা করি তো কেমন লাগছে? ভালো, কিন্তু দেখ রাহুল ওরে চুকাই খাচ্ছে, ওটা ওই এটা কি চলছে? বক্সিং হচ্ছে। এই বাঁদরটা ভর করেছে এর মধ্যে। ও সরি, তুই তো কিং অফ মাঙ্কি। তারা তো
এবার এটা হচ্ছে একটা বিখ্যাত খেলা, জন্মের পর থেকে এটা চলছে, হুস্কু বাগা। আমরা এখন উড়ে চলে যাচ্ছি ওই পাহাড়ের সেই জঙ্গলটায়। মানে এটা খেলাটার নাম কি? হুস্কু বাগা। হুস্কু বাগা। এই পেটু খুলে যাবে হুস্কু বাগা করতে গিয়ে। আসতে লেগে যাবে। হুস্কু বাগা। ভালো হয়েছে হুস্কু বাগাটা।